এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আরএসএস এর সদর দফতরে প্রধানমন্ত্রী। নাগপুরে আরএসএস দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দশক পর আরএসএস এর দফতরে পৌঁছলেন নরেন্দ্র মোদী। শেষবার 2013 সালে সংঘের সদর দফতরে যান, আর প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আরএসএস দফতরে তিনি। মোহন ভাগবতকে নিয়ে স্মৃতি মন্দিরে শ্রদ্ধাঞ্জলি মোদীর। আরএসএস এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের তাকে শ্রদ্ধাঞ্জলি। আরএসএস প্রধানের সঙ্গে বৈঠকও করবেন মোদী, এমনটাই খবর। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হতে পারে। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, ঠিক কি আপডেট রয়েছে, বা প্রধানমন্ত্রীর 2013 পর এবার সদর দফতরে যাওয়া আরএসএস এর ঠিক কি দিক রয়েছে গুরুত্বপূর্ণ? দেখো, আজকে সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরে আরএসএস এর যে সদর দপ্তর সেখানে পৌঁছান। সেখানে আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর হেডগাঁওকারের মূর্তিতে পুষ্প অর্পণ করেন প্রধানমন্ত্রী। এবং আজকে তোমায় জানিয়ে রাখবো যে দিল্লিবাসীদের জন্য এটা আজকের দিনটা অত্যন্ত শুভ। তারা আজকের দিনটিকে নববর্ষ বলে মানেন এবং সংঘের যত কর্মী আছে তারা এই দিন সকালবেলায় আরএসএস প্রতিষ্ঠাতা ডক্টর হেডগাঁওকারের মূর্তি বা তার ছবিতে পুষ্প অর্পণ করেন, এটাই নিয়ম। এবং সেই মতো আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আজ আরএসএস এর সদর দপ্তরে গেলেন এবং পুষ্প অর্পণ করলেন। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে রয়েছেন। সেখানে তিনি বক্তব্য পেশ করছেন বিভিন্ন বিষয় নিয়ে। জনঔষধি থেকে শুরু করে মোদী সরকার বিগত 10 বছরে কি কি উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে দেশের সাধারণ মানুষের জন্য, দেশের গরিব প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য, সেই বিষয়গুলি তিনি তুলে ধরছেন। এবং তারপর একটি মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে, আমরা সূত্রের মাধ্যমে যা জানতে পারছি। এবং তারপরে কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্ণয় নিয়ে যে জটিলতা চলছে তা কাটতে চলেছে বলেই বিজেপি সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো 20 জানুয়ারি শেষ হয়ে গিয়েছে জেপি নাড্ডার কার্যকাল। অর্থাৎ বিজেপির এই মুহূর্তে যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তার কার্যকাল। কিন্তু তারপরে দীর্ঘ সময় কেটে গিয়েছে, কিন্তু বিজেপির এখনো সর্বভারতীয় সভাপতি কে হবে একেবারে বোঝা যাচ্ছে। অবশ্যই আপাতত ধন্যবাদ জানাবো। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি প্রতীশও আমাদের সঙ্গে রয়েছে, প্রতীশের কাছে যাওয়ার চেষ্টা করবো। ঠিক ইন্দ্রাণী যে বিষয়টা বলছিল, অর্থাৎ সর্বভারতীয় সভাপতির নামও চূড়ান্ত হতে পারে আরএসএস প্রধানের সঙ্গে বৈঠকে, ঠিক কি আপডেট এই মুহূর্তে রয়েছে প্রতীশ? এবার যদি প্রথমত একটা বিষয় বলা প্রয়োজন, সেটা হচ্ছে কি শুধুমাত্র বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্ধারণের জন্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন আরএসএস কার্যালয় এবং মোহন ভাগবতের সঙ্গে বৈঠক হবে তেমনটা ভাবার কোনো কারণ নেই। এর সাথে সাথে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে এবং সর্বোপরি এই বিষয়টি তো রয়েছেই, সর্বভারতীয় সভাপতি নিয়ে আলোচনা হবে। যেহেতু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে সভাপতির নাম ঘোষণা করা হয়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয় নিয়েও কথা বলবেন এবং মোহন ভাগবতের সঙ্গেও সেই বিষয় নিয়ে কথা হবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 1,75,000 এখনো পর্যন্ত সেবামূলক কাজকর্ম করছে আরএসএস সংঘ পরিবার। সংঘ পরিবার একটি সমাজ সেবামূলক একটি সংগঠন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের 1,75,000, আমি তোমাকে বলছি 1,75,000 কর্মসূচি চলছে। সেবা ভারতীর যে কর্মসূচি রয়েছে একবারে প্রতীশ বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, কারণ এই মুহূর্তে আমাদের নজর থাকবে নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে।